সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, গত ক্লাসে আমরা ডিকোডার এনকোডার নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাস হচ্ছে এনকোডারের পরিপ্রেক্ষিতে ডিকোডার। তাহলে আসো আমরা আজকের ক্লাস নিয়ে আলোচনা করি। অধ্যায়ের দ্বিতীয় অংশ, আলোচ্য বিষয় ডিকোডারের ব্যবহার এবং বৈশিষ্ট্য বর্ণনা করো। আমরা যে গত ক্লাস 26 নম্বর ক্লাসটা করানো হয়েছে, ওটা ছিল এনকোডারের বর্ণনা এবং বৈশিষ্ট্য। এনকোডারের বিপরীত আমাদের সার্কিট ডায়াগ্রাম, ইভেন ট্রুথ টেবিল, ইভেন প্রতীক সব কিছুই সেম থাকবে, কিন্তু এনকোডার যে আমাদের গেট ছিল, এই গেটের পরিবর্তে এখানে শুধু অনলি দুইটি নট গেট যুক্ত হয়েছে। এই নট গেটের পরিপ্রেক্ষিতে আমাদের ট্রুথ টেবিল এবং প্রমাণ করতে হবে। আসো আগে জানতে হবে আমাদের ডিকোডার কি। ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষা রূপান্তর করার পদ্ধতিকে ডিকোডার বলে। আমরা যে মনের ভাব প্রকাশ করি, এটা কি করতে হবে, সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার পরে কম্পিউটার সেটা কি করবে, তাদের ভাষা বোধগম্য ভাষা রূপান্তর করবে। এই রূপান্তর করাকে বা রূপান্তর করার পদ্ধতিকেই বলা হয় ডিকোডার। কম্পিউটারের আউটপুট ইউনিটে কোড ভাষায় লেখা তথ্যকে সাধারণ আকারে প্রকাশ করতে ডিকোডারের প্রয়োজন হয়। আমরা যে আমাদের ভাষা ব্যবহার করি, এটা যে সাধারণ ভাষা, এটাকে প্রকাশ করতে আমরা ডিকোডারের প্রয়োজন হয়। যেমন কন্ট্রোল ইউনিটের বিভিন্ন নির্দেশ, মেমোরি অ্যাড্রেস, কাউন্টারের বাইনারি সংখ্যা ইত্যাদি ডিকোড করতে ডিকোডারের সাহায্য লাগে। কন্ট্রোল ইউনিট, আমরা যে কন্ট্রোল ইউনিট বা বিভিন্ন নির্দেশনা দেয়, এবং মেমোরি অ্যাড্রেস, আমাদের এই কাজগুলো করতে অবশ্যই আমাদের মেমোরি অ্যাড্রেসের প্রয়োজন হয়। এবং কাউন্টার বাইনারি সংখ্যা, আমরা বাইনারি সংখ্যা 0001 1011 এই বাইনারি সংখ্যাটার ইত্যাদি ডিকোড করতে ডিকোডারের সাহায্য লাগে। ডিকোডার কোনো মেমোরি নয়, এটা কোনো মেমোরি নয়, কিন্তু মেমোরির মতন কাজ করে। আমরা যে ডিকোডার আছে, এটা আমাদের কোনো মেমোরি নয়, এটা কিন্তু মেমোরির মতন কাজ করে এবং প্রয়োজনে আমাদের মেমোরির মতন সাহায্য করে থাকে। কম্পিউটারে ব্যবহার করা ভাষাকে মানুষের বোধগম্য ভাষা রূপান্তর করে। ডিকোডার হলো এমন একটি সমবায় ডিজিটাল সার্কিট, যার সাহায্যে এনটি ইনপুট থেকে সর্বাধিক 2NT আউটপুট লাইনের একটিতে যদি 1 ও বাকি সবগুলিতে 0 আউটপুট পাওয়া যাবে। আমাদের যে কোনো আউটপুটের লাইনে একটি যদি 1 থাকে, আমাদের এনকোডারের যে বর্ণনাটা করা হয়েছে ওখানে ছিল 4টি ইনপুট এবং 2টি আউটপুট, আর আমরা ডিকোডারে হচ্ছে 2টি ইনপুট 4টি আউটপুট। সম্পূর্ণ এনকোডারের বিপরীত ডিকোডার। এনকোডারের ছিল 2টি আউটপুট 4টি ইনপুট, আর ডিকোডারে হচ্ছে 2টি ইনপুট আর 4টি আউটপুট। লাইনের আউটপুট লাইনে যে কোনো একটি যদি 1 থাকে আর বাকি সবগুলো 0 পাওয়া যাবে। কখন কোন আউটপুট লাইনে 1 পাওয়া যাবে তা নির্ভর করবে ইনপুটগুলোর মানের উপর। আমরা যে এই যে ট্রুথ টেবিল দেওয়া আছে, এখানে যে ইনপুটগুলো দেওয়া আছে, এখানে 2টি ইনপুট, আর এটার পরিপ্রেক্ষিতে যে আউটপুট দেওয়া আছে 4টি, এখানে হচ্ছে আউটপুট পাবো ইনপুট উপরে নির্ভরশীল করে। যদি আমাদের ইনপুট যে কোনো, আমাদের এনকোডারে যে এখানে 4টি ইনপুট ছিল, প্রথমে আমরা D0-তে 1 দিলে বাকি সবগুলো 0 হবে, আবার D1-এ যদি 1 দেয় বাকি সবগুলো 0 হবে। কিন্তু এটার বেলা সম্পূর্ণ বিপরীত, এখানে ইনপুট হচ্ছে 2টি, আর এটার উপর ডিপেন্ড করে আমাদের আউটপুট পাওয়া যাবে। তাহলে বাকি সবগুলো কি হয়ে যাবে, 0। তাহলে 1 পাওয়া যাবে, তার নির্ভর করবে ইনপুটগুলোর মানের উপর। বিভিন্ন ধরনের ডিকোডারের ব্যবহার দেখা যায়, যাদের মধ্যে 2 to 4 ডিকোডার, 3 to 8 ডিকোডার, 4 to 6 ডিকোডার ইত্যাদি অন্যতম। তবে আমাদের যে 2 to 4 ডিকোডার, এটাকে আমরা 3 to 8 ডিকোডারে রূপান্তর করা যাবে। আবার 3 to 8 ডিকোডারকে 4 to 6 ডিকোডারে রূপান্তর করা যায়। তবে 2টি 2 to 4 ডিকোডারের সাহায্যে একটি 3 to 8 ডিকোডার বাস্তবায়ন করা যায়। অনুরূপভাবে 2টি 3 to 8 ডিকোডারে একটি 4 to 6 ডিকোডার বাস্তবায়ন করা যাবে। আমরা যখন 2 to 4 ডিকোডার রূপান্তর করব ট্রুথ টেবিলের মাধ্যমে, এটাকে আমরা আবার কি করতে পারবো, 3 to 8 ডিকোডারও বাস্তবায়ন করা যাবে। তাহলে আসো আমরা কি করব, 2 to 4 লাইন ডিকোডার 2 ইনপুট থেকে 4
ইনপুট আউটপুট লাইন পাওয়া যাবে। আমরা দুইটি হচ্ছে ইনপুট লাইন এবং চারটি হচ্ছে আমাদের কি আউটপুট লাইন। তাহলে দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে, প্রথমে আমরা এটা একটা প্রতীক এঁকে নিব। এখানে এক্স এবং ওয়াই এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে 2 to 4 ডিকোডার। আর আউটপুট হচ্ছে D0 এক্স বার ওয়াই বার। কেন এক্স বার ওয়াই বার? এই যে আমাদের সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হলো। দেখো আমরা যখন এক্স এবং এক্স বার ওয়াই বার, দেখো এটা হচ্ছে আমাদের এই লাইনটা হচ্ছে এক্স, আর এই লাইন থেকে যেটা যাবে সেটা হচ্ছে এক্স বার। তাহলে এখানে এই যে নট যুক্ত হওয়ার কারণে আমাদের কি হলো এক্স বার। তাহলে দেখো এই সার্কিটটা আমাদের এন্ড গেটটা কোথা থেকে গেছে এক্স বার থেকে, আর এটা হচ্ছে ওয়াই, আর এই যে সার্কিটটা আছে এটার সাথে নট যুক্ত হচ্ছে এটা হচ্ছে ওয়াই বার। তাহলে আমাদের এই সার্কিটটা কোথা থেকে গেছে ওয়াই বার থেকে। এই জন্য দেখো আমাদের এখানে দেওয়া আছে D0 সমান সমান এক্স বার ওয়াই বার। এই যে সার্কিটটা গেছে প্রথমটা আমাদের এক্স, দ্বিতীয় লাইনটা আমাদের এক্স বার, একটা নট যুক্ত হওয়ার কারণে আমাদের এক্স বার। আবার প্রথমটা আমাদের ওয়াই, দ্বিতীয়টা আমাদের ওয়াই বার, কারণ আমাদের যে সার্কিটটা গেছে নট যুক্ত থাকার কারণে দেখো দ্বিতীয় লাইনটা আমাদের ওয়াই বার থেকে গেছে। এই জন্য D0 সমান সমান এক্স বার ওয়াই বার। আবার দেখো D1 এগুলো হচ্ছে আমাদের কি আউটপুট, আর এখানে এক্স ওয়াই হচ্ছে ইনপুট। তাহলে এখানে দেখো এই যে আমাদের এক্স বার, আর দ্বিতীয় লাইনটা গেছে কোথা থেকে এই লাইন থেকে, এই জন্য এটা হচ্ছে কি শুধু ওয়াই। তাহলে এখানে শুধু D1 সমান সমান এক্স বার ওয়াই। আবার দেখো এটা গেছে আমাদের কোথা থেকে এক্স থেকে, এই জন্য এক্স, আর দ্বিতীয় লাইনটা গেছে কোথা থেকে ওয়াই বার, এই জন্য এক্স ওয়াই বার। আবার D3 সমান সমান প্রথম কোথা থেকে গেছে এই লাইন থেকে গেছে, তাহলে এটা হচ্ছে কি এক্স, এই যে এক্স, আর এই লাইনটা কোথা থেকে গেছে এই লাইন থেকে, তাহলে আমাদের কি হলো ওয়াই। আমাদের এই দুটো D সমান সমান D3 সমান সমান এক্স ওয়াই। এখন এটার উপরে ভিত্তি করে আমাদের কি করতে হবে ট্রুথ টেবিল প্রমাণ করতে হবে। প্রথমে আমরা এক্স এর মান কি দেওয়া আছে ইনপুট 0 0, এক্স এর মান 0 1 মান 0, তাহলে আমরা আউটপুট কি পাবো D0 এক্স বার ওয়াই বার সমান সমান 1। যেহেতু এনকোডারের সম্পূর্ণ বিপরীত ডিকোডার, আমরা প্রথমে যদি একটা 1 নেই আর বাকি সবগুলো আমাদের কি হবে আউটপুট 0 হবে। আর এনকোডারে ছিল যে ইনপুটে প্রথমে যদি D0 1 না হয় বাকি সবগুলো কি হবে 0 হবে। এনকোডারের সম্পূর্ণ ইনপুটের বিপরীত হচ্ছে ডিকোডারের আউটপুট। তাহলে দেখো D0 এক্স বার ওয়াই বার সমান সমান কি 1। তাহলে আমরা যদি D0 1 নেই তাহলে আমাদের প্রশ্নে বলা আছে যে বাকি সবগুলো কি হবে 0 হবে। আবার দেখো ইনপুট এক্স এর মান 0 ওয়াই এর মান 1, তাহলে এখানে D0 কি দেওয়া আছে 0, D1 1, আর বাকি সবগুলো কি হবে 0। আবার ইনপুট এক্স এর মান 1 ওয়াই এর মান 0, তাহলে এখানে কি আছে D0 এর মান 0, D1 এর মান 0, D2 এর মান 1, D3 এর মান 0। আবার আছে ইনপুট এক্স এর মান 1 ওয়াই এর মান 1, এখানে D0 এর মান 0, D1 এর মান 0, D2 এর মান 0, D3 এর মান 1। আমাদের কি হলো ক্রম অনুযায়ী সাজানো হলো। এই ট্রুথ টেবিলটা অবশ্যই তোমরা এই সার্কিট ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে এই ট্রুথ টেবিলটা দেওয়া যায়। আসো 2 to 4 ডিকোডার, এই যে আমরা যে সার্কিট ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল বর্ণনা করা হলো যে 2 to 4 ডিকোডারের দুইটি ইনপুট, যেমন এক্স ওয়াই, আমাদের এক্স এবং ওয়াই এই দুটি কি ইনপুট। ইনপুট লাইন থেকে 4টি আউটপুট লাইনে যে কোনো একটিতে 1 পাওয়া যায়, যে কোনো একটিতে, এখানে কোনো ধরাবাধা নাই। কিন্তু আমরা যেমন প্রথমে কি দিচ্ছি D0 প্রথমে আমরা 1 দেওয়ার কারণে বাকি সবগুলো 0, আবার D1 এ আমরা 1 দেওয়ার কারণে আমাদের বাকি সবগুলো কি হলো 0। যে কোনো একটিতে বলছে 1 হলে বাকি সবগুলো 0 হবে। তবে কোনো আউটপুট লাইনে 1 হবে তা নির্ভর করবে ইনপুটগুলোর মানের উপর। এখানে 2 to 4 সিঙ্গেল বিট ডিকোডারের সত্য সারণী ও সমীকরণ দেখানো হলো। এটা কিন্তু আমাদের যে সারণীটা দেখানো হলো এটা কিন্তু সিঙ্গেল, 2 to 4 এটা ডিকোডার, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল এবং সত্য সারণীর সমীকরণ দেখানো হলো। এখন দেখো এটা আমাদের কি সুবিধা দেয় ডিকোডারের ব্যবহারের সুবিধা। 1, ডিকোডারের সাহায্যে কোড ভাষায় লেখা সংখ্যাকে দশমিক সংখ্যা প্রকাশ করা, জটিল কোডকে সহজে কোডে পরিণত করা। কেন বলছে কোড ভাষা দশমিক তো আমরা প্রথম পর্বে যে পড়েছে বাইনারি দশমিক একটা হেক্সাডেসিমাল, এই দশমিক সংখ্যা কি করা যাবে প্রকাশ করা যাবে ডিকোডারে। এবং জটিল কোনো কোড থাকে জটিল কোডকে সহজে কোডে পরিণত করা যায়।
2 কম্পিউটারের আউটপুট ইউনিট কোড ভাষা লেখা তথ্যকে মানুষের বোধগম্য আকারে প্রকাশ করতে ডিকোডারের প্রয়োজন হয়। কম্পিউটারের আউটপুট আমরা যে ভাষা ব্যবহার করি এই ভাষা আমরা তথ্যকে মানুষের বোধগম্য আকারে প্রকাশ করতে ডিকোডারের প্রয়োজন হয়। 3 কন্ট্রোল ইউনিট বিভিন্ন নির্দেশ, মেমোরি অ্যাড্রেস, কাউন্টারের বাইনারি সংখ্যা ইত্যাদি ডিকোড করতে ডিকোডারের সাহায্য করে। 4 ডিকোডারের সাহায্যে অনেক সমবায় সার্কিট তৈরি করা যায়। এই ডিকোডারের সাহায্যে আমাদের অনেক সমবায় সার্কিট তৈরি করা যায়। তোমাদের অ্যাসাইনমেন্ট প্রস্তুতিমূলক বাড়ি কাজ 15 প্রশ্ন দেওয়া আছে 3 to 8 ডিকোডারের বর্ণনা করো। আমরা তোমাদেরকে 2 to 4 লাইনের ডিকোডারের বর্ণনা এবং সার্কিট ডায়াগ্রাম ট্রুথ টেবিল বর্ণনা করা হলো। আর তোমাদের বাড়ি কাজ দেওয়া হলো যে 3 to 8 এখানে বলা আছে যে 2 to 4 ডিকোডারকে 3 to 8 ডিকোডারে রূপান্তর করা যায়। তাহলে আমরা এটার পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারবো 3 to 8 এর ডিকোডারের বর্ণনা অবশ্যই করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো সমস্যা হয় অবশ্যই ফোন নাম্বার এবং মেসেঞ্জার আইডি দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবা। আবার কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।